তোরা দুজনে মাইক ওপেন রাখতে পারিস। তো আজকে কালকে আমি অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম যে তোদেরকে টুল দেখিয়ে দেখিয়ে করার থেকে একবারে কাজ করতে করতে টুল দেখানো অনেকটা সুবিধা, তোদের স্পিডও বাড়বে, টুলের ব্যাপারে জানতেও পারবি। মাইক ওপেন কর দুজনে। বলো। যা প্রশ্ন আছে ওপেন করে মাইকে প্রশ্ন কর আজকে। কেন করছি বা এই মাথায়, তো দুজনের কাছে কম্পিউটার নিয়ে আমি জানি, কিন্তু এইভাবে করাটা তোদের ক্ষেত্রে সুবিধা, টুলগুলো অ্যাটলিস্ট মাথায় থাকবে। ঠিক কিছু আছে। কিছু বল চাইলে। হ্যাঁ, ঠিক আছে। একটু হোল্ড কর তো। সরি, আমার স্পিকারটা ডাউন হয়ে আছে। এবার ঠিক আছে, এবার বল। ঠিক আছে। ঠিক আছে। হুম হুম। তো এটা হলো ওয়েবসাইট। এটা সব থেকে ইজি ওয়েবসাইট আমি এখন অব্দি দেখতে পাচ্ছি, যেটা কিনা একটা ফ্রেশার স্টার্টিং করলে খুব ভালো হয় ডিজাইন করবে ফটোশপে। ওকে, বেশি না সেফ ইউজ হয়েছে, না বেশি ইমেজের ঘাটাঘাটি আছে, খুব সিম্পল। কালার হলো তোর গ্রে আর হোয়াইটের উপরে। নোটপ্যাড খুলে রাখলাম। হুম। আজকে শুধুমাত্র টুলগুলো দিয়ে আমরা এই পার্টটা, এই যে পার্টটা আর এই পার্টটা গোছাবো। কোথায়? আচ্ছা। ফটোশপে। হুম। আমি ফটোশপের ফাইলটা ওপেন করছি। আচ্ছা। জুম করার জন্য কন্ট্রোল প্লাস টিপলে জুম হবে। এই পেজটা আমি জুম করছি, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করছি। যতবার কন্ট্রোল প্লাস টিপবো অতবার জুম হবে। আর জুম মাইনাস আউট করার জন্য জুম মাইনাস, যতবার টিপবো অতবার জুম মাইনাস হবে। এটা কিন্তু আমাদেরকে বারবার ইউজ করতে হবে, কারণ কি চোখের আন্দাজের জন্য। কি বলে? কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস, তাই তো? হ্যাঁ। এবার আসছি ডাইরেক্ট সাইটে। আগে কালকের দিনে শেখালাম, আগে আমরা নেব টেক্সট, ফন্ট কি আছে দেখবো, সেজন্য আবার ফন্ট হুম। ফাইন্ডার যে এক্সটেনশন ওটাতে গেলাম। ছোট ফন্টটায় কি আছে দেখে নি, হুম। ডিএম সেন্স। ওকে। আর আচ্ছা। বড় ফন্টটা, এই বড় ফন্টটা, এটাকে বলা হয় হেডিং ফন্ট। এটাই কি আছে, রেড হ্যাট ডিসপ্লে। হুম। এই দুটো ফন্ট ইউজ হয়েছে। আমরা যখনই বড় ফন্ট বলবো ওটা মানে হলো হেডিং, আর যখনই ছোট হুম। ফন্ট বলবো ওটা মানে হলো প্যারাগ্রাফ। হুম। হ্যাঁ, এই টার্ম গুলো কিন্তু অফিসে ইউজ হয়। হেডিং কোনটা, প্যারাগ্রাফ কোনটা, ওটা যদি বলে তোর হেডিংটাকে একটু বড় করতে হবে, তাহলে তোর মানে যে বড় ফন্টটা আছে ওটাকে একটু বড় করতে হবে, ওটাকে স্টাইল করতে হবে যদি বলে তো ওটাকেই স্টাইল করতে হবে। আর যদি বলে প্যারাগ্রাফকে স্টাইল করতে হবে মানে ছোট ফন্ট গুলোকে স্টাইল করতে হবে। আচ্ছা। স্টার্ট করি। আমার কাছে একটা ফন্ট মনে হয় নেই, ওটা হলো রেড হ্যাট সেরিফ ফন্ট। গুগলে সার্চ মারলাম, গুগল ফন্টে গেলাম, গেট ফন্ট,
রুবিক অলরেডি আছে, ডিএম সেন্স আছে আমার কাছে, আমি ইনস্টল বারবার করব না, আমি শুধু এটাকে ইনস্টল করব। আসলাম এদিকে, extract all, extract note, আর এবার আসবো কালার পিকারে। তো এখানে এসে কালার পিকার, এই যে কালারটা আছে আমার এই কালারটা দরকার, ক্লিক করলাম, এখানে এসে গেছে কালার, হুম কালার পিকার প্যানেল, এই কোডটাকে কপি করব, এটা হলো হ্যাচ কোড, এখানে যাব ফর, এখানে গিয়ে পেস্ট করে দেব। তুই এটাতেও পেস্ট করতে পারিস, এটাতেও পেস্ট করতে পারিস, কোনো অসুবিধা নেই, যেটাতে সুবিধা। আচ্ছা এখন ওয়েবসাইটে এক একটা জিনিসের ব্যাপারে জানবো, করে হুম ক্যান্সেল, এটা বন্ধ। এই যে ব্ল্যাক প্রথম বক্সটা দেখছি, এটাকে বলে হয় টপ বার। এটার কাজ হলো, যদি ভাব কোনো বিজনেস আছে, ওটার কন্ট্যাক্ট ইনফো মানে ইমেল আইডি, ফোন নাম্বার, বা তোর কটার থেকে কটা অবধি অফিস খোলা থাকে, বা ওর কি কি হুম সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কি কি আছে, ওটা বোঝানোর জন্য এই বারটা অনেক বিজনেসে ইউজ করে, সার্ভিস রিলেটেড। আবার এখন প্রোডাক্ট রিলেটেড যদি ওয়েবসাইট হয়, এখানে অফার চলে, এই জায়গাটা দেখবি অনেক সময়, ইয়ে তোর সাপ্লিমেন্টস এর ওয়েবসাইট গুলো যদি দেখি, তোর যেটা আফটার বল, মাসল ব্লেজ বল, এখানটার অফার কিন্তু দৌড়াতে থাকে, এদিক দিয়ে চলতে 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 যায়, যে 40% অফ এই অফার, 20% অফ এই অফার। এইবার তো আমরা আজকে প্রথমে জানছি এই বারটা কিভাবে বানাতে হয়। ওকে, আসলাম আমার ক্যানভাসে। ক্যানভাস বলতে এই যে ব্ল্যাক এরিয়াটার থেকে, এই এরিয়াটাকে ক্যানভাস বলা হয়। আর এই যে হোয়াইট যে পার্টটা, এটাকে বলা হয় পেজ। পেজের সাইজ কত, এটা তোদেরকে ইন্টারভিউতে প্রশ্ন করে। তো এটা জানতে গেলে তুই এক কাজ করতে পারিস, ইমেজে ক্লিক করবি, ইমেজ সাইজে যাবি, ওকে, দেখবি এখানে যে সাইজটা লেখা থাকবে, এই উইথ, ওটা হলো তোর পেজের সাইজ। এটা তুই মানে ইন্টারভিউতে কখন জিজ্ঞেস করবে, জাস্ট ভাব তুই মেশিন টেস্ট দিয়েছিস, তখন হয়তো এসে টিম লিডার বা ইয়ে ম্যানেজার এসে বললো, আচ্ছা তুমি কত পেজ সাইজে কাজ করছো, তখন এইভাবে খুলে দেখিয়ে দিবি, স্যার আমি এত পেজ সাইজে কাজ করছি। রেজলিউশন কত আছে, রেজলিউশন 72। এখন এখানে রেজলিউশনের একটা গল্প আছে, এটা থিওরিটিক্যাল প্রশ্ন করতে পারে। আচ্ছা 72 আর 300 রেজলিউশনের মধ্যে পার্থক্য কি? প্রথম 72 যেটা হয়, ওটা ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্ম রিলেটেড ডিজাইনের জন্য হয়। আমি যে ডিজিটাল ডিজাইন করব, ওটা 72 পিক্সেল রেজলিউশন থাকলে বেস্ট। 300 করলে অনেক হাইফাই হয়ে যাবে, মানে লোড নিতে পারবে না ডিজিটাল প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে যত হালকা থাকবে অত ভালো, তা বলে 0.10 রাখা যাবে না, তখন ইমেজ ফেটে যাবে। তো বেস্ট রেজলিউশন হলো 72। আর 300 হলো আমরা প্রিন্ট করব, যখন প্রিন্ট বলতে ভাব সিভি বানাবো, আমরা এখানে সিভি বানাতে পারি,
ওটা তো A4 সাইজ পেপারে প্রিন্ট হবে, 72 করলে কিন্তু ওটা ছোট আসবে, A4 সাইজের থেকে ছোট আসবে। বড় করে স্ট্রেচ করে বসালে তখন ফেটে যাবে, 300 কিন্তু ফাটবে না। আবার একটা জিনিস, ওটা তো A4 সাইজে গেল, 300 কোথায় গিয়ে ফাটবে না আরো বলছি। আমাদের গ্যালাক্সি হসপিটালের যে ব্যানারটা কল্যাণী রোডে লাগানো, কত বড় ব্যানার দেখেছিস আবির? না, দেখা হয়নি। ওটা তোর মানে যদি মাটিতে পাতা হয়, তোর ধরে রাখ একটা মাঠের সাইডে, তোর মোড়াগাছার দিকে ঢুকতে তোর ইয়ের দিকে বড় করে, মানে ওই সাইড থেকে এই সাইড অব্দি তোর ব্যানারটা লাগানো। ওই প্রিন্টিং এর জন্য তোর রেজলিউশন 300 থাকবে, বুঝলি? ওইখানে কিন্তু এতটা বড় ব্যানার ফাটেনি, কিন্তু লেখা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই রেজলিউশনের জিনিসটা হলো এটা। তো আমরা ওয়েবসাইট রিলেটেড কাজ করছি, আমাদের রেজলিউশন 72 থাকে। অনেক সময় কি করে ইন্টারভিউতে তোকে এরকম ক্যানভাস দিয়ে দেবে, ওরা ওখানে 150 200 এরকম করে দেবে, তোরা একবার চেক করে নিবি যে কত রেজলিউশন আছে। যদি 150 200 বা তার কম থাকে, 72 সেট করে কাজ করা শুরু করবি। ফার্স্ট কাজ মেশিন টেস্টের এটা। এটা লিখে রাখ, পয়েন্ট গুলো কিন্তু কাজ করতে করতে অনেক সময় আমারও ভুল হয়, আমিও এখনো ইন্টারভিউ দিই, ওকে, আমিও মাঝে সাঝে ভুলে যাই জিনিসটা। যে ভুল আমি করি ঠিক আছে। ওই ভুল চাই তোরা করিস না। আমি ভুল থেকে শিখছি, তোরাও যে আমি ভুল করেছি ওটার থেকে আগের থেকে সাবধান থাক। যে আমাদের একটা ছোট ছোট মিস্টেকের জন্য আমাদের মানে হাতে পাওয়া চাকরিও চলে যায়। আসছি সেভ টুলে, বানাবো টপ বার। ওকে, আমি একটা কাজ করব, আমি উপরে দেখে নিচ্ছি উপরে 1780 ছিল উইথ, তাই তো? ওরকমই কিছু ছিল। হ্যাঁ। আমি স্ক্রিনে আসলাম, সেভ টুলটাকে ক্লিক করলাম, রেক্টেঙ্গেলে শিফট করলাম। রেক্টেঙ্গেল আবার দেখে দিচ্ছি, এই রেক্টেঙ্গেলে শিফট করেছি, শর্টকাট ইউজ করিনি। ডাবল ক্লিক করব, রেক্টেঙ্গেলের এখানে অপশন এসে যাবে। আমি উইথটা দিলাম 1780, হাইটটা আমার ওখানে চোখের আন্দাজে মনে হয়েছিল 70 পিক্সেল ছিল, তো আমি 70 পিক্সেল দিলাম। জিনিসটা আসছে, দাঁড়া, ফ্লোর সাইড নিয়ে আসলো। এখন এই মুভ টুল, এটাকে বলা হয় মুভ টুল, কালকে বললাম না এই টুলটার কাজ আছে। মুভ টুলে হুম। আসবো, এটাকে ধরবো, হয় এইভাবে টেনে আনতে পারি, ওকে, অথবা আমি এই টুলটারও কথা বলেছিলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটাই ক্লিক করে কন্ট্রোল এ, কন্ট্রোল এ করলে দেখ এখানে ডট 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 আসছে, আসছে, দেখ পেজের বাইরে গোল ডট 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 আসছে এই জায়গাগুলো। হ্যাঁ। হুম হুম। এই জায়গাটা হ্যাঁ। মানে আমার পুরো পেজটা সিলেক্ট হয়ে গেছে। আবার এই টুলে আসবো, মুভ টুলে, হুম। দেখ এখানে অ্যালাইনমেন্ট বলে আছে, লেফট অ্যালাইন করলে লেফটের দিকে যাবে, সেন্টার করলে সেন্টারে যাবে, রাইটে করলে রাইটে যাবে, টপে করলে টপে যাবে, মিডল করলে পেজের মাঝখানে আসবে, ওকে। ফুল জুম আউট করলাম কন্ট্রোল 0 দিয়ে, আবার প্লাস করে 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 নিয়ে যাচ্ছি, আবার বাটনে টিপলে একদম নিচে, একদম নিচে চলে গেছে এই জায়গাটায়, ওকে। আমার ওটা ছিল আচ্ছা। হ্যাঁ। টপে, আমি উপরে টপে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল 0 করে বেরোচ্ছি, এই জায়গায় এসে জুম করছি, তারপরে মাউস স্ক্রল করে 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 উপরে যাচ্ছি, এই জায়গাটা সেট করলাম, কন্ট্রোল ডি টিপলে ওই স্কোয়ারটা সরে যাবে, ডট গুলো সরে গেছে। হুম। শর্টকাট গুলো লেখ, কন্ট্রোল এস অল সিলেক্ট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট,
কন্ট্রোল ডি সিলেক্ট। সিলেক্ট, সিলেকশনটা ছেড়ে দিল, তোর কন্ট্রোল ডি করলাম। হ্যাঁ এবার আসছি টেক্সট টুল, সেজন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে নিচ্ছি, মানে এই যে প্যালেটে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে নিচ্ছি, কারণ এটা অলরেডি গ্রে না হলে ব্ল্যাক। ওকে, কালোর মধ্যে ফুটবে সাদা। তো আমি এটাকে করে নিলাম। আমি উপরে দেখেছিলাম প্রথম যে টেক্সটটা ছিল ওটা হলো ডিএম সেন্স ছিল। ওকে, সেভ, যখনই টেক্সট টুল চুজ করবি দেখবি যে সেভ টুলটা কিন্তু ট্রান্সফরমেশনের জিনিসটা দেবে। এটাকে বন্ধ করার জন্য এখানে প্লাস চিহ্নটা দেখ, মাউস নাড়াচ্ছি প্লাস চিহ্নটা, ওখানে গিয়ে ক্লিক করলে একটা লেয়ার আসবে। লেয়ারটা আমি বললাম না, আগের ক্লাসে বলেছি প্রতিবার আমি যখনই কাজ করব একটা করে লেয়ার নেব, না হলে সব কটা একসাথে জুড়ে যাবে, আমি চেঞ্জ করতে পারবো না। লেয়ার নিলাম, এবার আমি টেক্সট নিচ্ছি, টেক্সটটাকে আমি 16 পিক্সেল করছি। ওকে, আপাতত 16 পিক্সেল করে, সাদার মধ্যে সাদা ফুটছে না, আমি উঠাচ্ছি টেক্সটটাকে। টেক্সট ওঠানোর জন্য সেভ আর আপ অ্যারো, মাউস আপ অ্যারো মানে আমরা গেম খেলার যে রাইট লেফট যে অ্যারো ইউজ করতাম, ওটা ওই অ্যারোটা ইউজ করব মুভ টুলের সাথে। অথবা আমি এই রেক্টেঙ্গেলটাকে এখান দিয়ে শিফট দিয়ে ধরলাম, মুভ টুলে আছে অ্যালাইন করব, টপে নিয়ে যাব জিনিসটাকে, আবার সামনে নিয়ে আসবো, মানে টপে নিয়ে যাওয়া মানে এটার সাথে এই জায়গাটার সাথে ও টপে আসলো, তারপরে সেন্টার করা মানে এটার সাথে ও সেন্টারটা নিল, ও অল সাইডের সাথে সেন্টারটা নেয়নি। এখন আমি এখানে গিয়ে টেক্সটটাকে ধরবো, জুম করব। এখন অনেকটা জুম করতে হবে, কারণ কি আমার এতটা চোখে পড়ছে না, আমার সাইজ ফিক্সড হয়ে গেছে। আমি এখানে আসবো, আমি কি রেখেছিলাম ফন্ট ছিল ডিএম সেন্স, ডিএম বলে এখানটা লিখবো, নেই আমার কাছে। আমি আপাতত ওটার রেসপেক্টে কালকে যে ফন্টটা ডাউনলোড করেছি রুবিক, ওটা নিলাম, এটাকে 0 করলাম, আর এটা 100% করে দিলাম। জিনিসটা এখানে লরেম ইপসম হয়ে এসছে। আমি কি কি আছে এবার চেক করি। প্রথমে কি আছে, ইমেল, তারপরে একটা দাগ, তারপরে আছে ওয়ার্কিং আওয়ার। এটা হলো আমার লেফট সাইডে। ওকে, রাইট সাইডে আছে কোম্পানি নেম, এফএকিউ, কন্ট্যাক্ট আর সোশ্যাল আইকন। আমি এখানে একটা ক্যালকুলেশন করব, কোথায় কি করা যেতে পারে। আগের দিন আমি বলেছিলাম যে 12টা বক্সের বাইরে কিছু যাবে না, আমি তো সুবিধার জন্য এই 12টা বক্সে ভাগ করছি। লেফট সাইডের জন্য 1 2 3 4, এই 4-এর মধ্যে আমি রাখবো ওই এই জিনিসটা, এই 4-এর মধ্যে রাখবো, 1 2 3 4, এই 4-এর মধ্যে রাখবো। আর ডান দিকের জিনিসটা রাখবো 1 2 3 4 5 6-এর মধ্যে, কারণ কি ওই জায়গাটা বেশি বড় ছিল। তো আমি আগে ডান দিকটা শুরু করি। কি আছে, একটা মেলের আইকন। এই মেল আইকন গুলো আমরা পাবো ফ্ল্যাট আইকন বলে একটা ওয়েবসাইট আছে। এটা হলো আনলিমিটেড দেয় না, দিনে 15টা 16টা আইকন ডাউনলোড করতে দেয় লগ ইন অবস্থায়, এখানে তোদেরকে লগ ইন করতে হবে। আর এটা ফ্রিতে ডাউনলোড করতে দেয় 15 16টা।
কোম্পানিতে যখন যাবি অলরেডি ওদের কাছে এগুলো ডাউনলোড করা থাকে, ওরা তোকে ফাইল শেয়ার করে দেবে আইকনের। কিন্তু যখন ইন্টারভিউ দিতে যাবি তখন তোকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো প্রথমেরটা হলো ইমেলের জন্য, আমি ইমেল লিখছি। দেখ এখানে অপশন এসে যাবে, অনেকগুলো এসছে, এগুলো ডাউনলোডেবল। কিন্তু যে কালারফুল আছে, আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। এডিটে যাব, এডিট আইকন, কালার, এখান দিয়ে কালার চেঞ্জ, এবার ডাউনলোড, পিএনজি। পিএনজিটা সব থেকে বড়, 512। এখন বলবি 16 ভাই এইসব কেন না, ওটা তো ওখানে অনেক ছোট ছিল। ভাই এগুলো আমরা পরবর্তীকালে ইউজ করবো, তো যতবার ইউজ করবো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি রাখা উচিত, সেই জন্য আমরা বড় কোয়ালিটি ডাউনলোড করে এইভাবে ড্র্যাগ করে আমি নিয়ে চলে গেলাম এখানে। অনেকটা বড়, এটাকে ছোট করব, এখানে আসলাম, এই দেখ এটা কিন্তু করা আছে, মানে অন করা আছে, মানে আমি যখনই এটাকে পার্সেন্টেজ ছোট করব ইকুয়ালি ছোট হবে। এটা যদি অফ করা থাকতো ইকুয়ালি ছোট হতো না, আমার দরকার হবে 5-6%, তার বেশি না। গেল। এবার আবার সেম সিস্টেম, রেক্ট্যাঙ্গেলটাকে ধরবো কন্ট্রোল দিয়ে, দুটো ধরা, দেখ এখানটা হালকা হোয়াইট হোয়াইট হয়ে গেছে, যে দুটো ধরা। আবার উপরের টপের জন্য অ্যালাইনমেন্ট ক্লিক করলাম, আবার সেন্টারে আনলাম। এবার শিফট লেফট অ্যারো গেমের দিয়ে টিপে রাখলে ওটা নিজে নিজে সরতে থাকবে। আমার স্টার্টিং বারও হলো এই জায়গাটা, এটাকে আমি ছাটিয়ে দিলাম। তারপরে এই যে লরেম মিশ্রম যে টেক্সটটা ছিল ওটাকে শিফট টিপে আবার রাইট অ্যারো দিয়ে সরাবো, বেশি সরাবো না, একটুই সরাবো। আর এটার চোখে আন্দাজে যে এটা দুটো সেম লাইনে আছে দেখার জন্য। হয়ে গেল আমার প্রথম মেল আইকনের জন্য। এখন এখানে ইনফরমেশনটাকে আমি কপি করব। কপি করার জন্য লেফট মাউস ট্যাবটাকে টিপে হোল্ড করে দেখবি ব্লু কালারের দাগ আসতে থাকবে এইভাবে, আর কন্ট্রোল সি, কপি করলাম। এবার এই যে লেখাটা, এটাতে ডাবল ক্লিক করব, অটোমেটিক টেক্সট টুলে কনভার্ট হয়ে যাবে। লেখার উপরে যখনই ডাবল ক্লিক করবি অটোমেটিক তো টেক্সট টুলে কনভার্ট হয়ে যাবে, আমার বারবার টেক্সট টুলে যেতে হবে না। এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এটা সেন্টার অ্যালাইন ছিল, লেফট অ্যালাইন করলাম। আবার এটাকে পাশে নিয়ে যাব। পাশে কতটা নিয়ে যাব আমি এখন একটা হিসাব দিচ্ছি। শিফট টিপে যদি আমি কোনো অ্যারো টিপি, ওটা তো 10 পিক্সেল করে এদিক ওদিক উপর নিচে, মানে ডান দিক বাঁ দিক উপর নিচে 10 পিক্সেল করে সরায়। আমার চোখের আন্দাজে এখানে 10 পিক্সেল তোর যথেষ্ট। কন্ট্রোল এইচ টিপলে তোর যে বার গুলো আছে ওগুলো সরে যাবে, আবার কন্ট্রোল এইচ টিপলে আসবে। এটাকে বলা হয় রুলার বার। লিখে রাখ, রুলার বার শো বা হাইড, কন্ট্রোল এইচ, এইচ ফর হ্যাড। হয়ে গেছে? হয়ে গেছে তোদের? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দেখছি যে অলরেডি এই যে পাবলিকটা আমার দুটো বক্স ছেড়ে চলে গেছে।
ঠিক আছে, যাক, কোনো অসুবিধা নেই, আমার 12-র মধ্যে ধরলেই হলো। কন্ট্রোল জে, কন্ট্রোল জে মানে হলো লেয়ার কপি। এখন লেয়ার কপি দেখতে হলে কন্ট্রোল জে আমি করে দিয়েছি। তোরা এখন দেখ লেয়ার কপি কিভাবে হয়েছে। আমি দুটো অলরেডি ধরা ছিলাম, এখান দিয়ে মানে এম এর থেকে কন্ট্রোল এইচটা আবার ছড়াচ্ছি। দেখ এম এর গায়ের থেকে লাগালাম, স্পেসিংটা কিভাবে দেবো চোখের আন্দাজে। শিফট 10, শিফট রাইট দুটো দিলাম, অনেক ঠিকঠাক লাগছে। গ্যাপিংটা বেশিও না কমও না। এই প্রসিডার কি আবার দেখাবো, মানে কপি হ্যাঁ করার থেকে? আরেকবার দেখো। হ্যাঁ দেখ, আমি পুরোপুরি ছেড়ে দিলাম, এখানে কোনো লেয়ার টেবিল নেই। আমি লেয়ার, এটাকে ক্লোজ ট্যাপ করে দিচ্ছি, ক্লোজ। আমি এটা পরে ক্লোজ গ্রুপ, ক্লোজ ট্যাব গ্রুপ করে দিলাম। আমার হলো মেল আইকনটা হলো এটা, আই অফ করলাম, যেটা ব্লিঙ্ক করছে ওটা হলো মেল আইকন, আর লেখাটা হলো যেটা টি লেখা আছে। এই দুটোকে আমি শিফট দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে। ওকে, এটা হলো কপি করার উপায়। কপি হলো, দেখ সফটওয়্যার পাশে কপি কপি লেখা আসছে। এবার শিফট দিয়ে, শিফট রাইট দিয়ে সরাচ্ছি। কতটা সরাবো, এম এর গায়ে গায়ে লাগালাম। এখন দুটো জিনিসের মাঝখানে স্পেসিংটা দেব 1, 2, এর বেশি আমি স্পেসিং দেবো না। এই জায়গাটায় এসে গেল। এনি ডাউট? না না, ঠিক আছে। ঠিক আছে। ওকে, কিন্তু তার মাঝখানে আরেকটা জিনিস আছে, এই যে দাগটা, এই দাগটা আনবো কি করে? মানে আমার এই জায়গাটাকে আরো সরাতে হবে। আমি 5 বার সরাচ্ছি, 2 বার তো সরিয়ে দিয়েছি, আর 1, 2, 3, 4, 5 বার সরালাম, মানে একটা ভালো ভালো গ্যাপ দিয়ে দিলাম। এই জায়গাটা আনার জন্য শেপ টুলে যাচ্ছি, তারপরে লাইন টুলে গিয়ে একটা সোজা শেপ টিপে সোজা। তো আমি আগের দিনও বলেছি, শেপ টিপে এদিক ওদিক করলে ও নিজের শেপ ছেড়ে দেবে। শেপ টিপলে ইকুয়াল সাইজে আসবে। আবার কালার ট্রান্সফর্মে যাব, ফিলে গিয়ে সাদা করব, গিয়ে ক্লিক করলাম, দেখ অনেকটা বড় একটা এসছে। ওকে, আমি এখন এটাকে একটু ছোট করতে চাই। এখানটা দেখ প্রপার্টি বলে, যখনই শেপটা নিলাম প্রপার্টি বলে একটা ট্যাব খুলে গেছে। এটাকে ছেড়ে দিলাম, আর এটাকে একটু কমিয়ে দিলাম 25, আর এইটুকুর মধ্যে হয়ে যাচ্ছে। এখন গল্পটা কি, আমার এই জায়গাটা আগে গুছিয়ে নি, তারপরে আমি সব কটাকে অ্যালাইন করব। কি আছে এখানে, ঘড়ি, ফ্ল্যাট আইকনের কাটবো, এটা কাটলাম। যদি অপশন না দেয় কাটা, রিফ্রেশ মেরে নিবি, সাথে সাথে বেরিয়ে আসবে ওখান দিয়ে। এখানে গিয়ে ডাইরেক্ট লিখবো ক্লক। ঘড়ি আসলো, একটু মোটা নি, চোখে দেখতে ভালো লাগবে। কালার চেঞ্জ, পিএনজি 512 ডাউনলোড, ক্লকটাকে ধরে দিয়ে টেনে আমি নিয়ে আসছি এখানে। আবার আগের বার কত পিক্সেল করেছিলাম, পার্সেন্ট করেছিলাম, অতটাই পার্সেন্ট, মানে 5-6%, 6% নিলাম। সেম প্রসিডিওরে আবার ওই লেয়ারটাকে, রেক্টেঙ্গেল ওয়ানটাকে খুঁজে বার করে শিফট দিয়ে ধরছি, উপরে ঠেলছি, মাঝখানে আনছি।
আবার ক্লকের উপরেই শুধু বাইরে ক্লিক করে ক্লকের উপরে ক্লিক করছি আর শিফট লেফট অ্যারো দিয়ে তোর ইমেল আইকনের উপরে ঠিক উপরে দিয়ে বসিয়ে দিচ্ছি আর যে এক্সট্রা ইমেল কপি ছিল ওটা ডিলিট করার দুটো অপশন এক হলো তোর এখানে ডিলিট বলে ডাস্টবিন আছে ওটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তোর কাছে পারমিশন চাইবে ডিলিট করবো কিনা ডিলিট হয়ে গেল অথবা কন্ট্রোল জেড করলে আবার ফেরত এসে যাবে তুই কিবোর্ডে ডিলিট বলে একটা বাটন আছে ওটা টিপলেই ডিলিট হয়ে যাবে জিনিসটা এই জায়গায় আসুক আর ওখানে আমি আবার জিনিসটাকে আবার কপি করব কি লেখা ছিল কটার থেকে কটা কপি করলাম এক্সট্রা স্পেস ছড়িয়ে দিলাম এখন দেখ সব কটাকে গ্রুপ করব প্রথম হলো ক্লক আর ওয়ার্কিং আওয়ার কে গ্রুপ করার জন্য কন্ট্রোল জি করে লেয়ার কে গ্রুপ কিন্তু গ্রুপ করার জন্য আগে লেয়ারটাকে ধরতে হবে তোকে মানে তুই যদি বাইরেও ক্লিক করে থাকিস আমার মতন আমি যদি বাইরে ক্লিক করে থাকি আমি এখানটা যাব একটাকে ধরলাম শিফট দিয়ে আরেকটাকে ধরলাম কন্ট্রোল জি এটা একসাথে গ্রুপ হয়ে গেছে মানে আমি যা এখন চেঞ্জেস হবে এই গ্রুপটার মধ্যে হবে সেম মেল আর সাপোর্ট এটাকে একটা গ্রুপ করলাম ওকে এবার এই তিনটেকে শিফট দিয়ে ধরলাম এবার অ্যালাইন করব অ্যালাইন করার সময় সব সময় মাথায় রাখবি এটা যেন অন থাকে যেটা অ্যালাইন করতে দেবে না নাহলে অ্যালাইন হলো এবার ধরে এটাকে একটা গ্রুপ করে দিলাম পুরো একটা গ্রুপ এখন কিভাবে বুঝবো পুরো একটা গ্রুপ আমি এখানে অটো সিলেক্ট গ্রুপে গেলাম এইখানটা দেখ অটো সিলেক্ট আছে অপশন এখানে গিয়ে লেয়ার একটা হলো লেয়ার মানে আমি এটাতে ক্লিক করলে লেয়ার ধরবে গ্রুপ করে দিলে এটাতে ক্লিক করলেও গ্রুপ ধরবে এখন আমি এটাকে ধরে এদিক ওদিক নাড়াতে পারি এই কালো বক্সটা নড়ে গেছে কন্ট্রোল জেড করে আটকে দিলাম এই গ্রুপটাকে ধরলাম এখন এগুলো এটা গ্রুপ হিসাবেই চলবে যেখানে যাওয়ার তো কন্ট্রোল এজ করে এবার রুলার আনছি কটা বক্স গেছে আমার ওটা এখন হিসাব নিতে হবে 1 2 3 4 5 6 আমার 6টা বক্স ক্যাপচার করেছে আমি চাইছি না যে 6টা বক্স অ্যাটলিস্ট 5টা বক্সের মধ্যে ঢুকুক জিনিসটা এর জন্য কন্ট্রোল গ্রুপ লেয়ার এটাতে আসবো আমি এই গ্রুপটাকে খুঁজি ওয়ার্কিং আওয়ার গ্রুপটাকে একটু কাছে নিয়ে যাব যে আমার এটা এখানে শেষ হয়ে যাক এই যে দাগটা এই ব্লু যে দাগটা এখানে শেষ হয়ে যাক আর বাকিগুলো এর মধ্যে সেট হোক এই অ্যালাইনমেন্ট করলাম ইকুয়াল ডিস্টেন্স এটা হলো অ্যালাইনমেন্টের মধ্যে এসে গেছে এখন এটাকে আর এটাকে লাইনে আনবো সে সব অ্যালাইনমেন্টের কাজ অ্যালাইনমেন্ট মাঝখানে এসে গেল এটা হলো প্রথম জায়গাটা সেকেন্ড যে পার্টটা ঠিক তার কপি করব তার বেশি কিছু করবো না এই গ্রুপটাকে ধরলাম কন্ট্রোল জে কপি হলো তারপরে সেভ দিয়ে পুরোপুরি আমি নিয়ে যাচ্ছি এখানে মানে একদম লাস্টের থেকে আমি একটু সরিয়ে সরিয়ে এখানে আমি গ্যাপ রাখতে চাইছি ওকে মানে আমার গ্রুপ রেডি ওটার মধ্যে আসছি কি কি নেই আমার প্রথম হলো এখানে আইকন ছিল এখানে আইকন নেই ওকে
সেকেন্ড জিনিস হলো আমার এই দাগটা আছে এখানে যেটা ছিল মানে আমার এটা থাকবে আর থার্ড হলো এই আইকন গুলো লাগবে তো আমি জিনিসটা করবো আসছি আমার এই দুটো আইকন নিয়ে সরিয়ে দিচ্ছি গ্রুপ হয়ে যাচ্ছে লেয়ার হয়ে যাচ্ছে আর এই গ্রুপে এসে আমি আরে এতগুলো গ্রুপ ক্লক আইটেম সরিয়ে দিলাম আমার ওয়ার্ক লাগবে না আমার ডাকটা লাগবে সেজন্য আমি এই গ্রুপটাকে ডিলিটই করে দিলাম এবার হলো আমার এখানে মেল আইকনটা লাগবে না তো আমি এইদিকে আরেকটু জায়গা পেয়ে গেলাম তো আমি এটাকে ধরে এখানটা নিয়ে এসেছি এবার আবার ক্লিক করলাম কি কি লেখা আছে আবার দেখি কোম্পানি নেম এফএকিউ কন্ট্যাক্ট তিনটেকে কপি ফটোশপে আসলাম পেস্ট দেখবি এগুলো নিচে নিচে আসবে কারণ কি এন্টার বারবার পড়ে থাকে ওখানে এক ডিলিট 1 2 3 4 5 6 7 ওই গ্যাপিংটার জন্য আমি স্পেস বার ইউজ করছি যেটা কিনা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা স্পেস বার ইউজ করি তোর ওয়ার্ডের মাঝখানে গ্যাপের জন্য ঠিক এরকম তারপরে এই যে আমার সাদা দাগটা আসলো এটা হলো তোর শিফট টিপে লেফট অ্যারোটাকে দিলাম ওকে আর কন্ট্রোল সি করছি মানে আমি স্পেসটাকেই কপি করে নিলাম বারবার ওই 7 বার কাউন্ট করবো না তারপর আবার একবার ডিলিট দিলাম কন্ট্যাক্টটা পাশে আসলো আবার পেস্ট করলাম ইকুয়াল জায়গায় নিয়ে নিয়েছে এবার লাইনটাকে একটু সরাবো লাইনটা চাইছি আমি এই যে দু তিনটে দাগের মাঝখানে এখানটাই স্পেস নিয়ে থাক আমি বেশি দূরে নিয়ে যেতে চাইছি না গ্যাপ বেশি চাইছি না এখানটাই থাক এখন আমার লাগবে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো এটা 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 আর এটা সেম প্রসেস এখানে আসলাম কাটলাম এখানে বারবার রিফ্রেশ করো ফেসবুক ডাউনলোড এগুলো আইকন বেশি ইয়ে করতে হবে না এগুলো তোর 512 বাই 512 ডাউনলোড হয় কিন্তু যেগুলো আমি বললাম 512 করে ডাউনলোড করতে ওগুলো 512 করেই ডাউনলোড করবি কারণ কি ওগুলো সেপ আলাদা ইনস্টাগ্রাম এখন তোরা বলবি যে আমি কালো ডাউনলোড করছি কেন আমরা ওখান দিয়ে ডাইরেক্ট ফটোশপে গিয়ে কালার চেঞ্জ করবো এগুলো কিভাবে করতে হয় ওটা দেখাবো তোদেরকে সরি পিটার নেটে ডাউনলোড হ ডাউনলোড আর লিঙ্ক ট্রেডিং ইন্টারনেট মাথায় থাকে আমি তোমার যেটা
স্ট্রাকচারে জানি যদি আইকন গোল হয় সবকটা তাহলে সবকটাই গোল নিতে হবে। আসলাম এখান দিয়ে ফোল্ডারে যাচ্ছি, এই চারটে আইকনকে একসাথে সিলেক্ট করলাম শিফট দিয়ে, তারপরে ড্র্যাগ, ফটোশপে ড্রপ, সবকটা আসবে। আমি এক এক করে এখানে আগে কত পার্সেন্ট নিয়েছিলাম, 6%, 6, টুইটার সিলেক্টেড, দুবার এন্টার, এবার আসলো লিঙ্কডইন, 6, দুবার এন্টার, ফেসবুক, 6, মানে সবকটা সেম সাইজে এসে গেছে। আমার সবকটার জন্য মানে এক একটাকে এনে আর টানতে হয়নি, আমি একবারে টেনে এনে একবারে করে দিলাম। এবার হলো প্রথমে আসছে ফেসবুকটা, আমি এখানে বাইরে ফেসবুকটাকে সেট করছি। ফেসবুকটা দেখছি অনেকটা ছোট এসছে, তো আমি এটাকে ধরে একটু বাড়াবো যাতে কিনা এদের সাইজে আছে। ফেসবুক আসলো, বেশি বড় হয়ে যাচ্ছে, ওই তোর ধরে রাখ 19-18 এরকম রাখলাম। তারপরে আছে ফেসবুকটাকে আরো সরাবো, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন পরে, ওকে। এই চারটেকে আবার সিলেক্ট করব, ইকুয়াল অ্যালাইনমেন্ট দেব, তারপরে এটাকে গ্রুপ করব, গ্রুপ করে আবার উপরে তুললাম, সেম প্রসিজার, এখানে গিয়ে একবারে এই লাইনের স্টার্টিং এ রাখবো। দেখছি অনেকটা বড় লেখার থেকে হয়ে গেছে, তো কন্ট্রোল টি করে একসাথে সবটাকে ছোট করব, করলাম ছোট। যেহেতু গ্রুপ আছে আমি কন্ট্রোল টি করে একসাথে ছোট করতে পারতাম, নাহলে সবটাকে আলাদা আলাদা করতে হতো। এখন করবোটা কি, একটা নতুন ম্যাজিক ট্রিক শিখিয়ে রাখছি। এখানে দেখ এফ এক্স বলে একটা জিনিস আছে, ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন খুলছে, ওটার মধ্যে কালার ওভারলে বলে একটা অপশন আছে, ওটায় ক্লিক করে আমার দরকার সাদা কালার, এখানে প্যালেট, সাদা কালারের কোডটা মাথায় রাখবি, দুটো কোড মাথায় রাখবি, কালো আর সাদা। সাদা হলো এফ এফ এফ, 3টে এফ দিলে সাদা নিয়ে নেবে, আর কালো হলো 000, লিখে রাখ। করে এদিকে এবার এই গ্রুপটাকে ধরে আমি একদম সাইডের যে বারটা আছে ভিতরের দিকে ওটাতে সাটিয়ে দেবো। তারপর এই দুটো গ্রুপকে নিয়ে আবার অ্যালাইন করবো, দেখি মাঝখানে আছে কিনা, আর রেক্ট্যাঙ্গেলের সাথে অ্যালাইন করে দেবো। এবার তোদের জিনিসটা অলরাউন্ডে দেখাচ্ছি কেমন। জিনিসটা হলো আমি এই করলাম, এরকম আসলো জিনিসটা আমার ম্যাপিং এর হিসাবে, এই জায়গাটা এতটা এসে গেছে। এখানটাও যে বড় গ্যাপটা আমি এখানে বুঝিয়ে দিতে পারছি যে এখানটা একটা বড় গ্যাপ আছে, তারপর আইকন আছে, তারপরে এখানে আইকন আছে, লেখা আছে, এই আর এতটাই বড় যে এটা যদি প্রিন্ট করা হয় তোরা মানে একটা লেখা পড়তে পারবি। এনি কোশ্চেন? কি? হ্যাঁ বল বল। না নেই। আচ্ছা আবির তোর?
ওই আবির, আবির আছিস কি গেছিস? না ও নেই। চলে যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, দেখি মেসেজে দেখি। ঠিক আছে তুই কর আপাতত, ওরা ভিডিওর থেকে দেখে নেবে। আসছি হলো তোর সেকেন্ড পার্টে। এটা লোগো, সেভ করে নিচ্ছি। দেখ এসভিজি আছে, মানে আমি এটাকে সেভ করতে পারবো না, তো কি করব, কন্ট্রোল শিফট এস। কন্ট্রোল কি? শিফট এস, আচ্ছা। এটা হলো স্ক্রিনশটের অপশন। এইভাবে ড্র্যাগ করলি সেভ হয়ে গেল। গিয়ে ফটোশপের মধ্যে কন্ট্রোল ভি করবি, লোগোটা এসে গেল। স্ক্রিনশট নিলাম লোগোটার শুধু। হ্যাঁ ঠিক আছে। এই যে জায়গাটা আছে, এটা তোর দেখে মনে হচ্ছে অনেকটা বড়, মানে তোর 1 ইঞ্চ 1.5 ইঞ্চ মতন। তো আবার সেম জিনিস, তোর শেপ টুলে যাব, রেক্ট্যাঙ্গেলে যাব, ডাবল ক্লিক, 1780। একটু বড় লাগবে, মানে আমার 200-250 পিক্সেল হলে হবে। তাও এতটাও বড় লাগতো না। আমি এটাকে আগে সাদা করে নিই। সাদার মধ্যে সাদা দেখা যাচ্ছে না, তাও আমি এটাকে চোখের আন্দাজে তোদের বুঝতে হবে। তো আমি এখন করবোটা কি, এটার মধ্যে একটা স্ট্রোক দেব। এফেক্ট থেকে গিয়ে স্ট্রোক, কিসের মধ্যে স্ট্রোক দেবে, লোগোতে? না না, তাহলে সাদার মধ্যে ও একটা আচ্ছা রেক্টেঙ্গেল আচ্ছা নিলাম না, আচ্ছা আচ্ছা। ওটার মধ্যে একটা স্ট্রোক ও দেব, আচ্ছা ঠিক আছে। শুধুমাত্র কাজটা বার করার জন্য। পরে স্ট্রোকটা বন্ধ করে দেবো। আচ্ছা। এফেক্টসে গিয়ে কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালারে একটা স্ট্রোক নিয়ে নিলাম। এটাকে উপরে তুলছি একদম, এটার সাথে লাগিয়ে কন্ট্রোল টি করব। এবার এটা ছেড়ে দেবো, গ্রে কালারটা ছেড়ে দিলাম, এই যে আইকনটা ক্লিক করে ছেড়ে দিলাম। আর এটাকে ছোট করছি, একটু মোটামুটি 120-118 পিক্সেল রাখলাম, এন্টার। ওকে, এবার আইকন লোগোটাকে এটার রেক্ট্যাঙ্গেলের উপরে ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিয়ে গিয়ে এখানটা গিয়ে বসাবো। কন্ট্রোল এইচ, কন্ট্রোল টি, লোগোটাকে ছোট করি একটু, একটু মানে অনেকটাই ছোট করবো, ধরে রাখ 70% কাছাকাছি। গিয়ে একবারে স্টার্টিং পয়েন্টে নিয়ে গেলাম। লোগো সেট করা হয়ে গেল। এবার আসবো এই মেনুগুলোকে ধরবো। আমি কিন্তু এই অ্যারোটার টেনে দেখাচ্ছি না, এই যে ক্লিক করলে সার্চ বার আসছে, এটা বুঝেই গেছিস কিভাবে আনতে হবে, ওই সেম ডাউনলোড প্রসেসে আমি এটা দেখাচ্ছি। কপি করলাম,
নোটপ্যাডে আসবো, পেস্ট, দেখ কতটা গ্যাপ, এগুলোকে ডিলিট করে সব কটাকে কাছে আনবো। তারপরে ডিলিট অপশন, 1 2 3 4 5 6 7 8 9, কপি, পেস্ট, কপি করে নিলাম নোটপ্যাড থেকে। আবার টেক্সট টুলে আসবো, এবার এই পজিশন থেকে ধরে এই জায়গাতে কালার চেঞ্জ, টেক্সট টুলের কালার চেঞ্জ হয়ে গেল, কন্ট্রোল ভি, ওকে। একটু ফন্ট সাইজ বাড়াবো, 18 পিক্সেল করলাম, 18 হয়নি কিন্তু ফন্ট সাইজ। আবার ক্লিক করে টেক্সটটাকে ধরবো, 18, কন্ট্রোল এইচ করলাম, দেখ মেনুটা এসে গেল, ওকে, ইজি। এও কি বেরিয়ে গেল? না না আমি আছি। হ্যাঁ, ইজি তো। হ্যাঁ বলো। তারপরে আছে এই সার্চ বার, আমি আবার গেলাম, সার্চ লিখবো, পিএনজি ডাউনলোড, ধরে নিয়ে আসবো এখানে কান ধরে, যেরকম ভাবে বাচ্চাদের কান ধরে নিয়ে আসতে হয়, এইভাবে আবার ছোট করবো, ছোট 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 ছোট, বেশি ছোট হয়ে যাচ্ছে, ওই 5-6% রাখলেই হলো। কন্ট্রোল এইচ দিয়ে রুলারটা অন করছি, বেশি বড় হয়ে গেছে, আমি এই জায়গাটায় রেখে ছোট করবো, কন্ট্রোল ই। এটা চোখের আন্দাজে কিন্তু বুঝতে হবে কোন জায়গাটায় রাখলে ভালো হয়, গ্যাপটা বুঝতে হবে তোকে, যে এইখান থেকে এটার গ্যাপ কতটা হবে, তারপর বাটন আছে বাটনের গ্যাপ কতটা হবে। এখন সব থেকে ইন্টারেস্টিং জিনিস, আমার এই বাটনটা বানাবো, এই বাটনটা বানাবো, ওকে। এটা কোডিং এ কিন্তু করা যায়, যে মাউস নিয়ে গেলে সাদা হবে আর না নিয়ে গেলে সবুজ হবে। তো আমার এই যে ব্ল্যাক কালারের বাটনটা বানাচ্ছি, লেখা আছে গ্রেটেক গেটেক কোড, তো এটা আমি ক্লিক করতে পারছি না, তো আমি রেক্ট্যাঙ্গেল টুলে আসলাম, বাটনের রাউন্ডেড ছিল, তো দেখ এখানটা একটা কার্ভ আছে, এই কার্ভে এসে আমি জিনিসটাকে নাম্বার দিচ্ছি, 10 পিক্সেল নাম্বার দিলাম। এবার শিফট না টিপে, শিফট টিপবি না, আমার রেক্ট্যাঙ্গেল চাই, যতটা তোর দরকার মনে হয় অতটা তুই টেনে করে নিলি, একটা লেয়ার নিলি টেক্সটের জন্য, আর গেট ডিটেলস লিখে দেব, গেট ডিটেলস, ওকে। আবার সেম প্রসেসে তোর সিলেকশন টুলে গিয়ে অ্যালাইনমেন্ট করা, সেন্টারে আনা করে দিলাম, এটাকে একটা গ্রুপ করব, এই গ্রুপটাকে কিন্তু মাথায় রাখবি, আমার সব জায়গায় লাগবে, তো
তো এটার একটা কপি করে রাখবো, কন্ট্রোল জে। বাজাবে না, রেকর্ড হয়ে যাবে। এই না, বাজাবে না, বাজাবে না। গেট ডিটেলস, এখানে একটা কপি করে এটাকে আই যেটা আছে না ওটা ডিসপ্লে বন্ধ করে রেখে দিবি। এটা তুই বারবার কপি করে নিয়ে আসবো আমরা, যেখানে দরকার হবে ওখান দিয়ে আমরা কপি করে নিয়ে আসবো। এটাকে সেভ করছি। আজকের জন্য ন্যাভিগেশন বারটাই থাকলো। এখন এটাকে ক্লায়েন্টকে দেব যখন, যে আমরা এতটা কাজে রিপোর্ট দিয়েছি, ওটা দেখানোর জন্য কন্ট্রোল শিফট এস, সেভ করার জন্য লিখে রাখ শর্টকাটটা, কন্ট্রোল শিফট এস করলে এই জিনিসটা খুলবে। তারপরে সেভ এস কপিতে ক্লিক করবি, করলি আমার জিনিসটা আছে ফাইলটা এখানে। আমি এখানে ফটোশপে গিয়ে একটা জেপিজি বলে একটা ফরম্যাট আছে খুঁজছি, জেপিজি দেখ, জেপিজি ওকে করে সেভ। ফাইলটা সেভ হচ্ছে, কোয়ালিটি সেভ করলাম, 12ই থাকুক যেরকম আছে, সেভ করলাম এখানটা। আমি এটা এখন ইমেজে খুলছি, জুম করছি, জিনিসটা এরকম রেডি হয়ে যাচ্ছে। আজকের ক্লাস এইটা নিয়ে, নেভিগেশন বার আর টপ বার। পরের যে ক্লাসটা হবে পরের শনিবার ওই বিকেল 8টার সময়, এই জায়গাটা বানানো শেখাবো। এই জায়গাটা বিভিন্ন ভাবে বানানো যেতে পারে। এখানে ফাংশন কি এটাও বোঝাতে হবে যে এটা স্লাইড খায়, ওকে, এটা বোঝাতে হবে, আর এই সেকশনটা বোঝাবো। আজকের জন্য ক্লাস এতটাই, রাখলাম। ঠিক আছে, হুম, থ্যাংক ইউ।